আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়াতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র জিলকদ মাসের আজ হচ্ছে প্রথম জুমাবার বা শুক্রবার। জুমার দিনকে আজকে আসরের নামাজের পরে আপনারা আমল করার জন্য বেছে নেওয়ার চেষ্টা করবেন। অন্তত কষ্ট করে হলেও 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি করবেনই করবেন। যাদের মনের নেক আশা পূরণ হয় না, জীবনের ইচ্ছা পূরণের জন্য অনেক কিছু করেছেন, আজকে অন্তত এই পরীক্ষিত আমলটি করার মাধ্যমে আল্লাহ তাআলা চাহে তো আপনার মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে, এর ফল আপনি পাবেন। অনেক অনেক দিনই ভাই বোনকে এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা তাদের মনের নেক আশা পূরণ করেছেন, আপনারও আশা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে এই আমলের ওসিলায়। তাই মনোযোগ দিয়ে আমলের নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন। পবিত্র জিলকদ মাস গণনা শুরু হয়েছে। হিজরি সালের 11তম মাস হচ্ছে জিলকদ মাস। হজের 3 মাসের দ্বিতীয় মাসই এটি। ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে এই মাস অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে কটি ওমরা পালন করেছেন তার সব কটি করেছেন এই জিলকদ মাসেই। আর এ মাসেই সংগঠিত হয়েছিল হুদাইবিয়ার সন্ধি ও বাইয়াতে রিদওয়ান। অর্থাৎ বাইয়াতে রিদওয়ান আর হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান পরবর্তী ঈদের মাস শাওয়াল ও হজের মাস জিলহজের আগের মাস হওয়ায় এই জিলকদ মাসটি অনেক তাৎপর্যপূর্ণ একটি মাস। জিলকদ মাসটির প্রকৃত নামই হলো জুল আল কাআদা, যার অর্থই হলো বসা বা স্থির হওয়া এবং বিশ্রাম নেওয়া। রজব মাস থেকে এই শাওয়াল মাস পর্যন্ত 4টি মাস মুমিন মুসলমানের ধারাবাহিক ইবাদতে ব্যস্ত সময় পার করে থাকেন। আর এই জিলকদ মাসের অন্তত কিছুটা হলেও স্থির বা বিশ্রামের মাস। এই জন্য বলা হয়েছে যে এই মাসটির আগে পরের মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন জিলকদ মাসের আগের 4 মাস রজব, শাবান, রমজান এবং শাওয়াল মাস ছিল। ধারাবাহিকভাবে নির্ধারিত এই 4টি মাসে ইবাদতে ব্যস্তময় সময় পার করতে হয়। যেমন রজব মাস হলো আল্লাহর মাস, ইবাদতের ভূমিকর্ষণের মাস, বেশি বেশি নফল ইবাদতের মাস। আবার শাবান মাস হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, ইবাদতের বীজ বপনের মাস। নিফসে শাবান বা শবে বরাত এবং সর্বাধিক নফল রোজা ও নফল ইবাদতের মাস। আবার রমজান হলো উম্মতের মাস, অর্থাৎ ফসল তোলার মাস, ফরজ রোজা, তারাবির নামাজ, কিয়ামুল লাইল, কোরআন নাজিলের মাস এবং কোরআন তেলাওয়াতে মশগুল থাকার মাস। আর শাওয়াল মাস হলো ঈদুল ফিতর, সদকাতুল ফিতর ও নির্ধারিত সুন্নত 6 রোজার মাস। অনুরূপ এই জিলকদ মাসের পরেই আবারও 2টি মাস রয়েছে। একটি হলো জিলহজ মাস এবং মুহররম মাস, অর্থাৎ ইবাদতে ব্যস্তময় এই 2টি মাস। যেমন জিলহজ মাস হলো হজের মাস, ঈদুল আজহার মাস, কুরবানির মাস, অর্থাৎ কুরবানি দিতে হয় এই মাসে, এবং মুহররম মাস হলো আশুরার মাস। অর্থাৎ এই জিলকদ মাসের আগের 4 মাস যেমন ইবাদতে ব্যস্ততায় মশগুল থাকতে হয়, তেমনি জিলকদ মাসের পরের 2 মাসও ইবাদতে আকুল বা ব্যস্তময় থাকতে হয়। মাঝের এই একটি মাস জিলকদ মাস যেহেতু মুমিন সামান্য বিশ্রামের ফুরসত পেয়ে থাকেন, তাই এই মাসের নাম দেওয়া হয়েছে জুলকা আহাদা, অর্থাৎ জিলকদ বা বিশ্রামের মাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মাসের অর্থটি। এই জিলকদ মাসের কিছু আমল রয়েছে দিনী ভাই বোনেরা, সেই আমলগুলো আমরা অবশ্যই করার চেষ্টা করব। যেমন চন্দ্র মাসের বা চাঁদের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের যে আদি পিতা প্রথম নবী হজরত বাবা আদম আলাইহিস সালামের সুন্নত রোজা রাখা, এই রোজাগুলো রাখার চেষ্টা করব। প্রতি সপ্তাহের প্রতি সোমবার, বৃহস্পতিবার সুন্নতে নববী রোজা যেগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন সেগুলো রাখার চেষ্টা করব। এবং সালাতুল তাসবিহ এবং প্রতিদিন 5 ওয়াক্ত নফল নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করব। যেমন তাহাজ্জুদ, ইশরাক, চাশতের নামাজ বা দোহা, জাওয়ালের নামাজ, আওয়াবিনের নামাজ পড়ার চেষ্টা করব। বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং বেশি বেশি নফল নামাজ আদায় করব দিনী ভাই বোনেরা। যদি সম্ভব হয় দান
সদকা করার বা দান খয়রাত করার বেশি বেশি চেষ্টা করবেন। আর জিলহজ মাসের 9টি সুন্নত রোজা ও মুহররম মাসে 10টি রোজার প্রস্তুতি হিসেবে এই মাসে কিছু হলেও নফল রোজা রাখা, আর যাদের সামর্থ্য বা সুযোগ রয়েছে অর্থাৎ যাদের উপর হজ ফরজ তাদের হজের প্রস্তুতি গ্রহণ করা এবং কুরবানির প্রস্তুতি গ্রহণ করা। আমরা জিলহজ মাস মুহররম মাসে রোজা কবে রাখবেন, কিভাবে রাখবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য অনুরোধ করব, এই জিলকদ মাসের যেহেতু আজ প্রথম জুমাবার বা শুক্রবার, আসরের পর থেকে শুরু করে হলেও অন্তত এই আমলটি, মনের নেক আশা পূরণের আমলটি নিয়ম মেনে করবেন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন দিনী ভাই বোনেরা। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, দিবস সমূহের মধ্যে এই জুমার দিন হলো শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। হাদিসেও আর বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যেই জুমার দিন হলো সর্বোত্তম, কারণ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আবার এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আর সেই আমলগুলোর মধ্যে আমরা বেশি বেশি করে দোয়া জিকির ইস্তেগফার করব। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠ করার কথা, অর্থাৎ বেশি বেশি করে দরুদ পাঠ পূর্বক আমরা এই মনের নেক আশা পূরণের ছোট্ট দোয়াটি পাঠ করব। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর জুমার দিনে বেশি বেশি করে দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়, আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম হবে, কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই দরুদ অবশ্যই বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা, কারণ দরুদ এমন একটি আমল, এর মাধ্যমে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার জন্য সব সময় দোয়া করবেন যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন। হাদিসে কুদসিতে এমনই বলা হয়েছে যে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই কতটা গুরুত্বপূর্ণ একটি আমল দিনী ভাই বোনেরা। আর এছাড়াও আমরা জানি যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসাও করেননি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদও পড়েননি। তা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করলো। তারপর ওই লোকটিকে ডাকলেন এবং উপস্থিত সকলকে ডেকে বললেন যে যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজে দোয়া করবে তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর প্রশংসা গুণগান করেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করেন, তারপরে যা ইচ্ছা দোয়া করেন। আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে আমরা বুঝলাম যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আল্লাহ তাআলা কবুল করেন না। তাই দোয়ার সময় অবশ্যই অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে দিনী ভাই বোনেরা। হাদিসে এমনই বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে। এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও হবে না। তাই আমরা যখনই দোয়া করব, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহা পড়ব এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে নিব। আর আমরা জানি আসরের সময়টি কতটা গুরুত্বপূর্ণ একটি সময়, অর্থাৎ এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটা মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম সেই সময়ে আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায় তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয় দিনী ভাই বোনেরা, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি বর্ণনা করেছেন যে জুমাবারে বা শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বলা হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয়। তাই আমরা এই সময়টিকে বেছে নিব পবিত্র জুমার দিন। যখনই সময় পাবেন তখনই আমলটি করার চেষ্টা করবেন, তবে বিশেষ করে আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ
আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে অন্তত কম করে হলেও আগে 11 বার দরুদ পড়ে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন। আমি যে ছোট দরুদগুলো দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, অথবা চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম করে হলেও আগে 11 বার এই দরুদটি পড়ে নেবেন দিনী ভাই বোনেরা। তারপরে মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। পরীক্ষিত কবুল হওয়া দোয়াটি, জীবনের ইচ্ছা পূরণের দোয়াটি। অনেক উপায় খুঁজে বেরিয়েছেন জীবনের ইচ্ছা পূরণের জন্য, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, এমনকি গলায় তাবিজ ঝুলিয়েছেন, আরও অনেক কষ্ট করেছেন, কোনো কিছুতেই কিছুই হয়নি, বিফল হয়েছেন, নিরাশ হয়ে পড়েছেন। অথচ আপনারা এটা ভাবেননি যে মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের নেক আশা পূরণের জন্য কিংবা আমাদের জীবনের ইচ্ছাগুলো পূরণের জন্য কোনো আমল বা কী ব্যাপারে এই বিষয়ে কিছু বলেছেন কিনা। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, আর তোমাদের রব আল্লাহ বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয় যারা অহংকার বশত আল্লাহর ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরও বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া বা ভালোবাসা না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রব্বুল আলামিনকে ডাকতে পারি, ডাকার মতো ডাকতে পারি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের ডাকে অবশ্যই সাড়া দেবেন। তাই অবশ্যই ছোট্ট দোয়ার আমলটি নিয়ত করে আজকে অবশ্যই করবেন। হাদিসে এমনই একটি দোয়ার কথা বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই দোয়াটি পাঠ করলেন। যে দোয়াটি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, এটি হলো ইসমে আজমের পরীক্ষিত কবুল হওয়া দোয়া। অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন। আপনারা অবশ্যই দোয়াটির স্ক্রিনশট নিন বা ছবি উঠাই নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 3 বার এই দোয়াটি পাঠ করবেন। যখন এই দোয়াটি পাঠ করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে বললেন যে এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন একটি নাম যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার সকল চাওয়াগুলো পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেহেতু এটি একটি ইসমে আজমের দোয়া, সেহেতু আমরা যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মন থেকে চাইতে পারি, নিয়ত করে চাইতে পারি, রব্বুল আলামিন আমাদেরও মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনার নিয়ত যেহেতু ঠিক থাকে, যদি সহি হয়, আল্লাহ তাআলা ইসমে আজমের মাধ্যমে বান্দার ডাকে সাড়া দেন, মনের নেক আশা পূরণ করেন। আপনি যদি নেক চাওয়া চাইতে পারেন, নেক সন্তান, অভাব অনটনের মধ্যে থাকা, পেরেশানির মধ্যে থাকা, অসুখ বিসুখের মধ্যে থাকা, কিংবা যে কোনো ধরনের নেক কোনো কিছু যদি চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার আমলকে ফিরাবেন না। পবিত্র জিলকদ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস এবং পবিত্র জুমার দিন, প্রথম জুমার দিন অন্তত আসর থেকে শুরু করে আপনারা যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ এই সময় দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরাবেন না। হাজার হাজার দিনী ভাই বোনকে রব্বুল আলামিন ইসমে আজমের মাধ্যমে তাদের মনের নেক আশা পূরণ করে দিয়েছেন। আপনিও ইনশাআল্লাহ নিয়ত করে আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকেও নিরাশ করবেন না। আমরা সবসময় তো আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য পবিত্র আজ জুমার দিন দোয়া করে থাকি। আপনারা যদি সাবস্ক্রাইবার না থাকেন, অবশ্যই আমাদের দোয়ার অংশীদার হওয়ার জন্য হলো চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় আপনাদের মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।